আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি গরু কেনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ কুরবানির গরু কিনতে যাচ্ছি, গরু হাটে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন ভালো একটা সুন্দর একটা গরু পাওয়া যায়, ভালো একটা গরু যাতে কিনতে পারি, সবাই দোয়া করবেন। আব্বু আর আম্মু কই? আম্মু বেবি কোথায় যাচ্ছ গরু কিনতে? কোথায় যাও তুমি? হাটে যাও? গরুটা বড় আছে। দেখছি এটা সাহস কত বড় চুপতে দেয়। আল্লাহ জানা গো, তুই আর গেলাম না তোর কথা। দেখা করে তুই দেখলাম না এই যে এই জায়গায় মা তাকাও, দাদি তাকাও, মা কাছে দাদি কই? তুই দাদি চেহারা একটু দেখাই। হ্যাঁ বল, ওরা কই গেল গো সবাই? এই যে দিকে মুস্কানে খেলবে কি এটা ভালো কইছিলাম। গরুটা পাগলা। যা আশীর্বাদে যা ইয়া দিকে এইটা নিছো ছবি তুললো। আলহামদুলিল্লাহ আমাদের গরু চল। মোবাইল বলছে কি করছে আপনারে? একটু ভিডিও করতেছি, ডাক দিয়ে নিয়ে দূরে নিয়ে যা যা। তো যাই হোক, পুরো পরিবার মিলে চলে আসলাম গরুর হাটে গরু দেখার জন্য। প্রতি বছর আমাদের এখানে আফতাবনগরে হাট বসে, তো 2 বছর যাবত এখানে হাট বসছে না যে কোনো কারণে, তাই এবার আমাদের মেরুলে একটা হাট বসেছে। তো আমরা সেখানে চলে এসেছি গরু দেখার জন্য। তো সবাই মিলে গরু দেখার পর তেমন একটা পছন্দ হয়নি। আমরা আবার আগামীকাল চলে যাব 100 ফিটে গরু দেখার জন্য। কই যাইতাছেন? বড় দেখতে হবে, বিশাল বড় গরু কিনে নিয়ে আসবো আজকে। হ্যাঁ বিশাল বড়, সামর্থ্য অনুযায়ী। আমরা কুরবানির গরু কেনার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে হাটে যাচ্ছি। আমরা আজকে কই যাবো? 100 ফিট। আজকে নতুন বাজার 100 ফিট যাব। আজকে 100 ফিট যাব, আর আজকে ফাইনাল ওইখান থেকে গরু আনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালো একটা গরু কিনতে পারি। প্রচণ্ড গরম, তাই আরামদায়ক কাপড় পরে নিলাম যাতে গরম কম লাগে। হাটে অনেকটা সময় থাকতে হবে। তো আচ্ছা ঠিক আছে, যাই এখন। বুড়িটা কই আমার? বুড়িটা এই যে, তুমি গরু কিনতে যাচ্ছ? এই যে দেখা যায় মুস্কানে ডাকে আপু, শুনলি খুললা যায় না কারণ মা কই আয়ো দেবা না? মুস্কান আসো, যাও যাও, হাঁটো হাঁটো। তোমার আপু হয়, আপু আমার সাথে। মা সারাদিনের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আমার ব্যাগ আছে না? কেন না ব্যাগ নাই? কেরে কি কত কইছ না বেশি ওয়ালই বইটা
আনে তুই দিমে যাবে না আলি নিবা আলি আলি রে ধরা গিয়া তো এই তো পরের দিন সবাই মিলে চলে যাচ্ছি নতুন বাজার 100 ফিটে গরু কেনার জন্য। গতকাল গিয়েছিলাম মেরুল হাটে, তো সেখানে তেমন একটা গরু পছন্দ হয়নি, তাই আজকে চলে যাচ্ছি 100 ফিট। তো আজকে আমরা 100 ফিটে গিয়ে গরু কিনলাম কিনা সেটি জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কোথায় যাওয়া হচ্ছে তোমাদের? কুরবানির গরু কিনতে। ইয়া আমার অনেক আনন্দ হইতাছে। জিতু তোমার ভালো লাগে না? আমরা কই যেতেছি? 100 ফিট নতুন বাজার 100 ফিট গরুর হাটে যাচ্ছি। ও নো। যাই হোক, আজকের রাস্তাঘাট সব কিছু খুবই ফাঁকা ছিল, কারণ ঢাকা শহরে অর্ধেক মানুষ গ্রামে চলে গিয়েছে। তো এই তো আমরা চলে এসেছি গরুর হাটে। তো 100 ফিট খুবই বড় একটি হাট বসে। গত বছর আমরা এখান থেকেই গরু নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করব এবারও যেন এখান থেকেই গরুটা কিনতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। তো আজকে আমরা হাটে রিকশায় করে এসেছি, কারণ আমাদের বাসা থেকে হাটটা তেমন একটা দূরে না। আর পিছনে রিকশায় আমার মা আর বাবা ছিল, সামনে রিকশায় আমরা ছিলাম। আর আজকে দাদিকে নিয়ে আসতে পারিনি, কারণ আজকে অনেকটা সময় দিতে হবে আমাদের হাটে। আর দাদি তেমন একটা হাঁটতে পারে না, তাই দাদিকে বারবার বলছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু দাদি বলছিল না আমি হাঁটতে পারবো না, যার কারণে আর দাদিকে আজকে নিয়ে আসিনি। তো এদিকে মুস্কানের বাবা আর আমার বাবা গরু দেখছিল, আর আমাদেরকে এক জায়গায় বসিয়ে রেখেছিল, আর বলেছিল গরু পছন্দ হলে তোমাদেরকে ডাক দিব দেখার জন্য। তাই আমরা এক জায়গায় বসেছিলাম আর ওরা গরু দেখছিল। যাই হোক, মুস্কানের বাবা আর আমার বাবা একটা গরু দেখে পছন্দ করেছে, তারপর আমাদেরকেও দেখিয়েছে, আমাদেরও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু কেনা সম্পূর্ণ। তো গত বছর আমরা এখান থেকে কোরবানির গরু নিয়েছি, এবারও এখান থেকে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের কোরবানির গরুটি কেনার পর যে গরুর মালিক ছিল তাকে বাবা টাকা দিচ্ছিল, আর হাসিল ঘরের সামনে গরুটি নিয়ে আসা হয়েছে হাসিল করানোর জন্য। জিতু ভাইয়া কি পাগলামি লাগাই দিছে। তো আলহামদুলিল্লাহ গরু কেনা শেষে গরুটিকে পিকআপে করে মুস্কানের বাবা নিয়ে চলে গেছে, আর এদিকে আমরা সিএনজিতে করে বাসায় যাচ্ছিলাম। যেহেতু আজকে প্রচণ্ড গরম, তাই আমরা অনেকটা সময় ধরে বাইরে ছিলাম। আর মুস্কান প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে, সে খুবই কান্নাকাটি করছিল আর বাইরে থাকতে চাচ্ছিল না, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। যাই হোক, মুস্কানের বাবা আগেই চলে এসেছে আর আমরাও বাসায় চলে এসেছি। এদিকে গরুকে খাবার দেওয়া হয়েছিল, আর দাদিকে ফোন করে বলেছি নিচে নামার জন্য গরু দেখার জন্য।
যাই হোক, গরু কিনে নিয়ে আসার পরের দিনের ফুটেজ এটা। সকাল সকাল ঘুম থেকে উঠে গরুকে একটু বাহিরে নিয়ে এসেছি, কারণ বাসার নিচে প্রচণ্ড রোদ ছিল, তাই গাছের ছায়া এনে গরুকে এখানে বেঁধে রাখা হয়েছিল। যাও ছাগলকে পাতা খাওয়াও, যাও ছাগলকে পাতা দাও, যাও যাও যাও। এই যে নাও পাতা, নাও এই নাও, দাও ছাগলের মুখে দাও, মুখে দাও। আসো, দাও দাও দাও, আসো, কিছু করবে না, দাও দাও দাও। ওই যে দেখছো, খায় খায়, দেখছো? হ্যাঁ, ওইদিকে গিয়ে আদর করো। হ্যাঁ, যাও যাও, আদর করো, আদর করো, কিছু করবে না, যাও যাও, করো, আদর করো। বাবু বাবু ও আমার গরু প্রচন্ড গরম। যাই হোক, সকল কাজ শেষ করে যেহেতু চাঁদ রাত, তাই চলে এসেছি এখানে মেহেদি দেওয়ার জন্য। আগামীকাল বাংলাদেশে ঈদুল আজহা, তাই সবাইকে জানাই ঈদ মুবারক। তো আমাদের আজকের মেহেদি আর্টিস্ট হচ্ছে আমার ছোট বোন জিতুমণি। সে খুবই সুন্দর করে মেহেদি পরিয়ে দিতে পারে, যার কারণে আমাদেরকে আর পার্লারে যেতে হয় না। তো সবাই আমার বোনের মেহেদি দেখে অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। সামনে সুন্দর নতুন ঈদের ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর সবাইকে আরও একবার ঈদ মুবারক।